আমাদের শিল্প কারখানায় স্টোরেজ বা গুদামঘরকে তুলনা করা যায় বারুদ বা দাহ্য পদার্থের এক বিশাল স্তূপের সাথে। একটু স্ফুলিঙ্গ পেলেই সব শেষ। অন্যদিকে বয়লার রুম হল সেই আগুন যা উচ্চ তাপমাত্রায় বাষ্প তৈরি করে এবং এতে বিস্ফোরণের ঝুঁকিও থাকে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী এটি একটি বাধ্যতামূলক সেফটি প্রবিধান। বিপজ্জনক এবং দাহ্য পদার্থ বা মালামাল সংলগ্ন স্থানে বয়লার রুম স্থাপন করা যাবে না যদি না সেগুলি কার্যকরভাবে পৃথক করা হয়। এই দুটি জিনিস একসাথে রাখা কেবল বিপজ্জনক নয়, আপনার পুরো প্রতিষ্ঠানের জন্য একটি ভয়াবহ ঝুঁকি। বয়লারের ফ্লু গ্যাস, বিকিরণ তাপ বা কোনো দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, যে কোনো উপায়ই গুদামের কোটি টাকার মালামাল মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেতে পারে। বিএনবিসি পরিষ্কারভাবে নির্দেশনা দিচ্ছে, বয়লার রুমকে গুদাম থেকে এমনভাবে সেপারেট বা পৃথক করতে হবে যেন বয়লারের তাপ, আগুন, বাষ্প বা বিস্ফোরণের প্রভাব কোনোভাবেই আপনার ক্লায়েন্টের মূল্যবান সম্পদকে ছুঁতে না পারে। এই পৃথকীকরণ আপনার প্রতিষ্ঠানকে শুধু দুর্ঘটনা থেকেই রক্ষা করবে না, এটি আপনাকে আইনি জটিলতা ও বীমা সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেবে। বিএনবিসিতে উল্লেখিত এফেক্টিভলি সেগ্রিগেটেড শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর একটি সুনির্দিষ্ট প্রকৌশলগত অর্থ রয়েছে। নিচুদ একটি পার্টিশন বা টিনের বেড়া দিয়ে পৃথক করলে হবে না। এটি এমন একটি কাঠামো হতে হবে যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আগুনকে আটকে রাখতে সক্ষম হবে। কার্যকর পৃথকীকরণের মূল উপাদানগুলি হল: ১. ফায়ার রেটেড নির্মাণ। পৃথকীকরণ দেওয়াল, সিলিং ও ফ্লোরকে অবশ্যই একটি নির্দিষ্ট ফায়ার রেটিং সম্পন্ন হতে হবে। সাধারণত গুদামের ক্ষেত্রে পার্শ্ববর্তী বয়লার রুমের দেওয়ালগুলিকে কমপক্ষে ২ ঘন্টা অর্থাৎ 2 আওয়ার ফায়ার রেটিং সম্পন্ন হতে হয়। অর্থাৎ এই দেওয়ালটি ২ ঘন্টা পর্যন্ত আগুন ও তাপকে এক পাশ থেকে অন্য পাশে ছড়াতে দেবে না। ২. উপাদান নির্বাচন। এই দেওয়াল অবশ্যই মজবুত এবং অগ্নি প্রতিরোধী হতে হবে। প্লাইউড বা পার্টিশন বোর্ডের মতো দাহ্য বা দুর্বল উপাদান এখানে সম্পূর্ণভাবে অগ্রাহ্য। আদর্শ উপাদান হল ইটের গাঁথুনি। সুনির্দিষ্ট পুরুত্ব বজায় রেখে তৈরি ইটের দেওয়াল, শক্তিশালী আরসিসি দেওয়াল, কংক্রিটের পুরু দেওয়াল যা উচ্চ চাপ ও তাপ সহ্য করতে পারে। ৩. ছিদ্র বা প্রবেশপথের নিয়ন্ত্রণ। পৃথকীকরণ দেওয়ালে যদি কোনো দরজা বা ভেন্টিলেশনের প্রয়োজন হয়, তবে সেগুলিকে অবশ্যই উপযুক্ত ফায়ার রেটেড ডোর, যেমন ১.৫ ঘন্টা ফায়ার রেটেড স্টিলের দরজা এবং ফায়ার ড্যাম্পার দিয়ে সুরক্ষিত করতে হবে, যাতে আগুন ছড়ানোর সব পথ বন্ধ থাকে। ৪. সেটব্যাক দূরত্ব, যেখানে সম্ভব। কাঠামোগতভাবে পৃথকীকরণের পাশাপাশি যদি সম্ভব হয়, বয়লার এবং গুদামের মধ্যে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, যা তাপ বিকিরণের প্রভাবকে কমিয়ে দেয়। মনে রাখবেন, গুদামের মালামাল আপনার ক্লায়েন্ট বা কোম্পানির মূল্যবান সম্পদ। এই সম্পদ রক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এই শক্তিশালী সেপারেশন নিশ্চিত করা। সঠিক এবং কার্যকর পৃথকীকরণ নিশ্চিত করার মাধ্যমে আপনি কেবল বিএনবিসির নিয়মই মানছেন না, আপনার প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও সুদৃঢ় করছেন।